আসসালামু আলাইকুম। সাউথ কোরিয়া বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়, তুলনামূলক কম টিউশন ফি, স্কলারশিপ পাওয়ার সুযোগ, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, নিরাপদ দেশ, গ্রাজুয়েশন শেষে চাকরির সুযোগ, স্যামসাং, এলজি, হুন্ডাইয়ের মতো বিশ্বখ্যাত কোম্পানি দেশেই হওয়ায় ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এটি একটি দারুণ অপশন। সাউথ কোরিয়াতে পড়াশোনার জন্য সাধারণত D2 স্টুডেন্ট ভিসা দেওয়া হয়। এটি ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য। আর যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান তাদের জন্য D4 ভিসা। বিশ্ববিদ্যালয় ভেদে কিছু পার্থক্য থাকলেও সাধারণত লাগবে পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট। আইএলটিএস অথবা টোফেল। অনেক বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস 5.5 থেকে 6.5 গ্রহণ করা হয়। স্টেটমেন্ট অফ পারপোজ, রেকমেন্ডেশন লেটার, সিভি, পাসপোর্ট সাইজ ফটো, ফিনান্সিয়াল ডকুমেন্টস। অ্যাডমিশন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিশন লেটার এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হবে। স্টুডেন্ট ভিসা এর জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা দেখাতে হবে। সাধারণভাবে টিউশন ফি, লিভিং কস্ট, ব্যাংক স্টেটমেন্ট। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ অর্থ দেখাতে হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট দেখে নিন। সাউথ কোরিয়াতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে পার্ট টাইম কাজ করতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের অনুমতি এবং ইমিগ্রেশন বিভাগের নিয়ম মেনে কাজ করতে হবে। পড়াশোনাকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। অনেকেই ছোট ছোট ভুলের কারণে ভিসা রিফিউজ খান। তাই অবশ্যই জেনুইন স্টুডেন্ট হতে হবে। সব তথ্য সত্য দিতে হবে। ফেক ডকুমেন্ট ব্যবহার করবেন না। ফিনান্সিয়াল ডকুমেন্টস পরিষ্কার হতে হবে। এসওপি নিজের ভাষায় লিখবেন। ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিবেন। সাউথ কোরিয়া নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 01711631349 এই নাম্বার। ধন্যবাদ।